কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদা পোশাকের একদল ব্যক্তি। তারা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত সমন্বয়কের স্বজন এবং হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালে গিয়ে জানা যায়, নাহিদ হাসপাতালের ৭ম তলার ৭০৩ নম্বর কক্ষে আর আসিফ ৩য় তলার ৩১১ নম্বর কক্ষে ভর্তি ছিলেন। নাহিদের সঙ্গে তার স্ত্রী আর আসিফের সঙ্গে বাকের ছিলেন। ওই ব্যক্তিরা প্রথমে নাহিদের কক্ষে গিয়ে তাকে নিয়ে যান। এ সময় নাহিদের স্ত্রী ঘুমিয়েছিলেন। পরে তারা ৩ তলায় আসিফের কক্ষে গিয়ে তাকে এবং বাকেরকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে হাসপাতালে এক কর্মচারীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। নাহিদকে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে থাকা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম বলেন, বিকালে তিনি নাহিদের কক্ষেই ছিলেন। হাসপাতালের যে ছেলেটি খাবার দিত তাকে আটক করা হয়েছে। এমন খবর শুনে তিনি নাহিদের কক্ষে থেকে আসিফের কক্ষে আসেন। ফাতিমা তাসনিম বলেন, এসে দেখি ৪ জন ব্যক্তি তাদের ধমকাচ্ছেন এবং মারমুখী আচরণ করছেন। আসিফ ও বাকের বলছিল আমরা যাব না। এ সময় ওই ব্যক্তিরা আমাকে বলেন, আপনাকে চেনা চেনা লাগছে, আপনি আন্দোলনকারী না? পরিচয় দিলে তাদের একজন বলেন, আপনার ব্যাপারটাও দেখছি। এরপর আসিফ এবং বাকেরকে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করলে আমিও হাসপাতালের নার্সরা তাদের বলি রোগীদের ডিসচার্জ করা হয়নি। তখন ওই ব্যক্তিরা ইনচার্জকে বলেন, আপনারা আমাদেরকে চেনেন? কাউন্টার টেরোরিজম সম্পর্কে আপনাদের ধারণা আছে? এরপর কোনো কথা না শুনে তারা দুজনকে নিচে নিয়ে যান। এ সময় তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন এই ৩ সমন্বয়ককে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাবেন। আসিফ এবং বাকেরের মুঠোফোনও নিয়ে যাওয়া হয়েছে। ফাতিমা তাসনিম বলেন, ওই দুজনকে নেওয়ার পরে জানতে পারেন নাহিদকেও তার কক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। নাহিদের সঙ্গে থাকা 2টি মুঠোফোন ও তার স্ত্রীর মুঠোফোনও ওই ব্যক্তিরা নিয়ে গেছেন। ঘটনা সম্পর্কে আসিফ মাহমুদের চিকিৎসার সঙ্গে যুক্ত থাকা একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ সকাল 7টার দিকে হাসপাতালে এসে আসিফ মাহমুদের কক্ষের সামনে গিয়ে অপরিচিত 3 জন মানুষকে দেখতে পাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যাও বাড়তে থাকে। ওই ব্যক্তিদের কেউ কেউ তার পরিচয় জানতে চান। বেলা 3:30টার দিকে ডিবি এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের কয়েকজন এসে আসিফকে তাদের সঙ্গে যেতে বলেন জানিয়ে ওই চিকিৎসক বলেন, আমাকেও তারা সরে যেতে বলেন, কিন্তু রোগীর প্রতি দায়িত্বের জায়গা থেকে সরিনি। তারা রোগীকে অন্য হাসপাতালে নেওয়ার কথা বলছিলেন। আমি তাদের বলি, ডিসচার্জ না করে কোনো রোগীকে আমরা ছাড়তে পারি না। আসিফের শারীরিক অবস্থা এতই খারাপ ছিল যে তিনি ডিসচার্জের উপযোগী ছিলেন না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও কিছু একটা ইনজেক্ট করা হয়েছিল। তিনি হাসপাতাল থেকে যেতে চাননি, আমরাও ছাড়তে চাইনি, কিন্তু তাদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে তাকে ডিসচার্জ অন রিস্ক বন্ড করতে হয়। এদিকে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কের কাউকে তারা নেননি। ঢাকা মহানগর পুলিশের অন্য কোনো ইউনিট থেকেও 3 সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত স্বীকার করা হয়নি। নাহিদ, আসিফ ও আবু বাকের 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায় সারা দেশের কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার পর 19 জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নান্দিপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর 2 সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে 19 জুলাই তুলে নেওয়া হয়েছিল। 5 দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে থাকছিলেন বাকের।